মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু বিষয়, এবং এটি ধারাবাহিকভাবে চলবে। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দিব আহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটি আহ ইতিহাস ভিত্তিক আহ, বই বা কিতাব, যেটি ইসলামের ইতিহাসের একটি অথেন্টিক কিতাব হিসেবে সারা মুসলিম বিশ্বে প্রচলিত। তো এর যে লেখক আল বিদা ওয়ান নিহায়া, ওনাকে আপনারা যারা ইসলামের ইতিহাস বা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন তারা চিনবেন প্রথমত বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ থেকে, যেটি তিনি রচনা করেছিলেন, তাফসির ইবনে কাসির, পৃথিবীর মধ্যে অন্যতম একটি পঠিত তাফসির গ্রন্থ। এবং এই ইবনে কাসিরের যিনি রচয়িতা, সেই ব্যক্তি একটি ইতিহাস ভিত্তিক গ্রন্থ রচনা করেছেন, যা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ করা হয়েছে, 10 খণ্ডে অনুবাদ। এবং আপনাদের কাছে এর চুম্বক অংশগুলো তুলে ধরব, যার মাধ্যমে ইসলামের ইতিহাসের আদি অন্তের অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। রেফারেন্স থাকবে, আপনারা দেখে নেবেন। আমার সাথে তর্ক বিতর্ক বা আমার উপরে রেগে যাওয়ার কিছু নেই। যারা অন্ধবিশ্বাসী, অনেকে আমার এই কথাগুলো পছন্দ নাও করতে পারেন। তো তার আগে আমি বলে রাখি, ইবনে কাসিরের জন্ম 701 হিজরিতে এবং ওনার মৃত্যু 704 হিজরিতে। ওনার মৃত্যু 774 হিজরিতে। 74 বছর বয়সে উনি মারা যান। কম বেশি 2-1 বছর আগ পিছ হতে পারে, সেটা নিয়ে বিষয় না। বিষয়টি হচ্ছে যে দীর্ঘ একটি সময় এবং রাসূল মুহাম্মাদের মৃত্যুর বেশি দিন পরে উনি আসেননি। অল্প কিছুদিন, 100 বছর পরেই হয়তো উনি এসেছেন। 620 পরে, 700 খ্রিস্টাব্দ, অর্থাৎ 70 বছর পরে উনি এসেছেন, এবং একটা বিরাট ইতিহাস উনি ওনার সামনে সংগ্রহ করেছেন। ইতিহাসের সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে, এ ব্যাপারে আমরা বলতেই পারি যে এখানে সত্য মিথ্যার অনেক সংমিশ্রণ আছে। তবে উনি যে ইতিহাসগুলো উল্লেখ করেছেন, উনি কোথা থেকে পেয়েছেন, রেফারেন্স গুলো উল্লেখ করেছেন। তো আমরা চাচ্ছি যে এই রেফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে ইসলামের ইতিহাস তুলে ধরতে, যার মাধ্যমে আমরা আসলে ইসলামের ইতিহাস, হাদিসের ইতিহাস, কোরআনের ইতিহাস, সাহাবীদের ইতিহাস, তাবেঈনদের ইতিহাস, তাবে তাবেঈনদের ইতিহাস, শাসক এবং শোষকদের ইতিহাস, খলিফাদের ইতিহাস জানতে পারি, এবং আমরা বুঝতে পারি যে আসলে আমরা কতটুকু বুঝে ইসলাম পালন করছি, কি ছিল আমাদের ইতিহাসে, কি ছিল আমাদের পূর্ববর্তী, যাদেরকে আমরা তারকা সমৃদ্ধ মনে করি, যাদেরকে আমরা মনে করি যে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আসলে তাদের জীবনযাপন কেমন ছিল, এটা জানা দরকার। তো এই আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থের একটি বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেটি হলো কাবার পাথরের ব্যাপারে একটি বর্ণনা। আমি এখন আল বিদা ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদকৃত দ্বিতীয় খণ্ডের 597 পৃষ্ঠায় একটি অংশ পড়ব, যেটি হলো কাবা ঘরের যে পাথরটি রয়েছে সে সম্পর্কে কি বর্ণনা আছে। এই বর্ণনায় বলছে, ইমাম আহমদ বলেন, সাইব ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন যে তিনি জাহিলি যুগে কাবা নির্মাতাদের একজন ছিলেন। তিনি বলেন, আমার একটি পাথর ছিল, আল্লাহর স্থলে আমি তার ইবাদত করতাম। আমি গাঢ় দুধ নিয়ে আসতাম, যা ছিল আমার অতি প্রিয়। সেই দুধ উক্ত পাথরের উপর গায়ে ছিটিয়ে দিতাম, আর একটি পুরুষে তা চেটে খেত এবং এক পা উঠিয়ে তাতে পেশাব করে দিত। কাবা নির্মাণের এক পর্যায়ে আমরা হাজরে আসওয়াদের স্থানে উপনীত হলাম, কিন্তু কেউ পাথরটি দেখতে পেল না। হঠাৎ দেখা গেল পাথরটি আমার পাথরগুলোর মধ্যখানে, দেখতে ঠিক মানুষের মাথার নাই, যেন তা থেকে মানুষের মুখমণ্ডল আত্মপ্রকাশ হোক। দেখে কুরাইশদের একটি গোত্র বলল, আমরা এটা স্থাপন করব। আরেক গোত্র বলল, না, আমরা স্থাপন করব। লোকেরা বলল, এর সমাধানের জন্য তোমরা একজন সালিশ নিযুক্ত করো। অবশেষে সিদ্ধান্ত হলো, বাহির থেকে সর্বপ্রথম যিনি এখানে আসবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। তখন আসলেন রাসূলুল্লাহ। তাকে দেখে লোকেরা বলে উঠল, তোমাদের মাঝে আল আমিন এসে গেছেন।
তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিষয়টা অভিহিত করলেন। তিনি পাথরটি একটি কাপড়ে রাখলেন, অতঃপর সকল গোত্রকে ডাকলেন। তারা কাপড়ের এক একটি প্রান্ত ধরে পাথরটি তুলে যথাস্থানে নিয়ে যায়। রাসূলুল্লাহ নিজ হাতে তার যথাস্থানে স্থাপন করেন। আচ্ছা, এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ঘটনার বর্ণনা যেটা পেলাম সেটাতে আপনারা কি বুঝলেন? এটা তাদের পরিষ্কার বর্ণনা রয়েছে, কে বর্ণনা করেছে, এবং এই পাথরটি পূজা করা হতো, পাথরটির উপর দুধ দেওয়া হতো যেরকম ভাবে শিবলিঙ্গে দুধ দেওয়া হয়, এবং এই পাথর শেষ পর্যন্ত কাবায় স্থাপন করানো হলো। এবং এই পাথরকে কিভাবে তারা পূজা করতো সেই বিষয়টি বর্ণনা করা হলো। আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আমাদের সামনে আসছে, যে ইতিহাসগুলো চেপে রাখা, যে ইতিহাসগুলো আপনাদের সামনে কখনো ওয়াজ নসিহতে বলে না, সেই ইতিহাসগুলো যেগুলোর সত্যের কাছাকাছি, এই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আপনারা সেটাকে যাচাই বাছাই করবেন। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। শিগগিরই আল বিদায়া ওয়ান নিহায়ার ইসলামের আদি অন্তের ইতিহাস নিয়ে ফিরে আসব, আপনাদেরকে আরো সত্য ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় লেখা রয়েছে এগুলো জানাতে। এবং আপনি চিন্তা করছেন তো একটু চিন্তা করবেন, সবকিছু করার আগে ভাববেন, চিন্তা করবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।